পুরীর দ্বিতীয় দিনে আমরা তো জগন্নাথ মন্দিরে পুজো দিয়েছিলাম, তার সাথে দুপুরবেলা কিন্তু আমরা জগন্নাথ দেবের ভোগও খেয়েছিলাম। ভোর 5টার সময় উঠে স্নান সেরে আমরা বেরিয়ে পড়েছিলাম টোটো করে মন্দিরের উদ্দেশ্যে। আজ আমরা তিনজনে লাল রঙের পোশাক পরেছিলাম। আমি তো লাল রঙের ঢাকাই পরেছিলাম, সাথে কিন্তু বর আর ছেলে পরেছিল লাল রঙের পাঞ্জাবি। সকাল সকাল মন্দিরে পৌঁছে গেলাম, তখন বাজে ভোর 5:30। যেহেতু মন্দিরের ভেতরে ফোন নিয়ে যাওয়া বা কোনো ভিডিও ফটো করার অ্যালাউ নেই, তাই আমরা বাইরের কিছু ফটো আর ভিডিও করে সেই ফোন আর জুতো এক জায়গায় জমা দিয়ে সেখানে পুজোও দিয়ে নিলাম। মন্দিরে পুজো দিতে আমাদের খুব বেশি সময় লাগেনি, তবে পুজো দেওয়ার পর মন্দিরের ভেতরটাতে অনেকক্ষণ বসেছিলাম। এখানের মন্দিরে বসে থাকার শান্তিটা যেন অন্যরকমের। তারপর চলে এলাম আমরা সোজা হোটেলে। আজ দুপুরবেলা কোনো রান্না বান্না নেই, তাই জলখাবারটা আমরা কিনে এনেছিলাম, যেখানে ছিল ইডলি, যারা ধোসা খেয়েছিল তাদের জন্য ধোসা ছিল, এছাড়াও ছিল বিউলির ডালের বড়া আর আলুর চপ। খেয়ে আমরা সোজা চলে এলাম সমুদ্রে 11টার মধ্যে। আজ কিন্তু আমাদের প্ল্যান ছিল যে দুপুর 3টে পর্যন্ত আমরা এখানে স্নান করব। খুব মজা করে স্নান করে চলে এলাম আমরা হোটেলে ফ্রেশ হওয়ার পর কিন্তু চলে এলো এখানে আমাদের ভোগ। এই ব্যবস্থা কিন্তু আমাদের যে পান্ডা কাকা ছিল প্রত্যেকবারের মতন তিনি এই ব্যবস্থা করে দিয়েছিল। প্রভুকে যে রোজ 56 ভোগ দেওয়া হয় তার মধ্যেই কিন্তু এই ভোগগুলোও থাকে। যদিও আমি সমস্ত ভোগের নাম জানি না, তাই তোমাদের সাথে সেইভাবে শেয়ার করতে পারলাম না।